So guys, শুভ শারদীয়া সকলকে এন্ড ফাইনালি পুজো ব্লগ ইজ হিয়ার। আজকে নবমী, সকলকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভিডিওটা কবে দেখবে আমি জানি না। সো আজকের পুজো ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আজকে আমরা কয়েকটা রাজবাড়ি কভার করবো। সো ফার্স্টেই আমরা এসেছি খেলার ভবনে, ঠিক আছে, যেটার পুজোটা 180 বছর, প্রায় 180 বছরের পুরনো। এবার তোমাদের রাজবাড়িটা দেখাই এন্ড বাকি অনেক কিছু হিস্ট্রি আছে রাজবাড়িটা, সেটাও বলবো। কেলাদ ঘোষ ছিলেন ওয়ারেন হেস্টিংসের দেওয়া রামলোচন ঘোষের নাতি, ঠিক আছে। এই পুজোটি প্রায় 180 বছরের পুজো, এটা 181তম বছর হয়। বাড়িটি কিন্তু স্থাপিত হয়েছিল 1846 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কেলাদ ঘোষ স্থাপন করেছিলেন এই রাজবাড়িটি। পাথুরিয়াঘাটা রাজবাড়ি নামেও পরিচিত এবং অনেকে খেলাদ ভবনও বলে। তোমরা এই যে পুরো রাজবাড়িটা দেখেছো, খুবই সুন্দর দেখে, খুবই সুন্দর দেখে। যদি পরের বছর পুজো, এবার তো নবমী হয়ে গেল, পরের বছর পুজোয় যখন আসবে তোমরা যদি আসো অবশ্যই রাজবাড়িটা কভার করো। তো গাইস, পরের বছর পুজোয় অবশ্যই, ঠিক আছে, যদি পারো খুব ভালো হবে। মানে ছবি তোলার যদি জায়গা বলো, খুবই ভালো, খুবই ভালো। এই যে ওই ক্যামেরাম্যান আমার অনেক ছবি তুলে দিয়েছে গাইস। তো ইনস্টাগ্রামে ছবিগুলো দেখতে হবে। ইনস্টাগ্রামটা যদি না ফলো করো, এক্ষুনি ফলো করো, গিয়ে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম। তোর কথা শুনতে পাচ্ছ না, তোর মাইক। যাই হোক, তো ইনস্টাগ্রামটা গিয়ে ফলো করো। আর নেক্সট রাজবাড়িতে আমরা যাচ্ছি। তো আমি এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের জোড়াসাঁকোর দাবাড়ি। এই পুজোটি প্রায় 185 বছর পুরনো। 1840 খ্রিস্টাব্দে গোকুলচন্দ্র দা এই পুজোটি, এই বাড়িতে প্রথম পুজোটি শুরু করেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। অ্যান্ড ভাই, যাই বলো, যত থিমের পুজো হোক, যত নর্থ, যত সাউথ হোক, বাট এই বনেদি বাড়ির পুজো আলাদা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে যায়, সত্যি কথা। যারা যারা আসতে পারেনি, পরের বছর অবশ্যই আসবে, কারণ এই বছর নবমীতে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো পরের বছর অবশ্যই আসবে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো মাসবে। তো গাইস, আমার নর্থ কমপ্লিট হয়ে গেছে, সাউথ কমপ্লিট হয়ে গেছে। আজকে শুরু এসেছি বন্দিবাড়ি সবার। ওকে, একটা ভাইব যা আছে বন্দিবাড়ির, এই অ্যাম্বিয়েন্সটা, গোটা অ্যাম্বিয়েন্সটা আশেপাশে এবং বাড়ির ভেতরে তো আলাদাই। তো হোয়াট এক্সপিরিয়েন্স। আমি ফার্স্ট টাইম আসছি, কারণ আগের বছর শুধু নর্থ সাউথ সেন্ট্রাল থেকে ছেড়ে দিচ্ছি। তো তার জন্য পুজোর একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করছি। অ্যান্ড হোয়াট অ্যাম্বিয়েন্স, তাই বলো, থিমের পুজোর সাথে এই পুজোর কোনো what am আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি। অ্যান্ড আমরা যাচ্ছি এখন জোড়াসাঁকো দাবাড়িতে, কারণ এটা আগেরটা ছিল শ্রীকৃষ্ণ দাবাড়ি। আমরা এখন যাচ্ছি জোড়াসাঁকো দাবাড়িতে, ঠিক আছে। তো আজকে নবমী, সকলকে আবার জানাই শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তাই আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, সারা পুজোটাই বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট সবই দুর্গা মায়ের কৃপা। একদিনও বৃষ্টি পাইনি। আমি এতগুলো ঠাকুর দেখেছি, একদিনও বৃষ্টি পাইনি। চিল্লাও এখন আকাশ মেঘলা, বাট আমি এখনো বৃষ্টি পাইনি।
এক্ষুনি দেখবো বৃষ্টি হচ্ছে গাইস। তো দাবাড়ি থেকে আমরা এসেছি, দেন আমরা এখন যাচ্ছি জোড়াসাঁকো দাবাড়ি, একদম দুটো পাশাপাশি। অ্যান্ড তোমরা এই সবকটা রাজবাড়ি, বনেদি বাড়ি সবকটাই আসতে পারো গিরিশ পার্ক মেট্রো থেকে। সবকটা নিয়ারেস্ট মেট্রো হচ্ছে গিরিশ পার্ক। ওকে, তো পরের বছর পুজো অবশ্যই আসবে, না তো একটা ভালো এক্সপিরিয়েন্স। কলকাতার রাস্তায় দুর্গাপুজোর সময় হাঁটাই এখন তো সকালবেলা, রাত্রিবেলা হাঁটছে, লাইট ফাইট চলবে সব। পড়ে পড়ে গেলে আবার হাত দেখতে হবে না কোনো ব্লক। আমরা এখন বাড়ির ভেতরে চলে এসেছি। বাড়িটা ছোট হলেও বাড়িটা সব তিনটের মধ্যে এটা খুব ভালো লেগেছে। সবাই ঘরোয়া পরিবেশ দেখতে খাওয়া দাওয়া জ্বালানি ভেরি ভেরি। গাইজ আমি বাড়িতে ঢুকলাম অ্যান্ড এখানে বহুত ঝড় উঠে গেল গাইজ। তোমায় আগের ওয়েদারটা দেখালাম আর এখন আকাশ মেঘলা, বাট আমি এখনো বৃষ্টি পাই। এক্ষুনি দেখবো বৃষ্টি হচ্ছে গাইস। এখনকার ওয়েদারটা দেখো গাইজ, এখন বৃষ্টিও করছে, ঠিক আছে? হঠাৎ করে দু মিনিটে চেঞ্জ হয়ে গেল ওয়েদার, 2 মিনিটে গাইজ দেখো, 2 মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে গেল গাইজ। দেখো এমনি এখন এক্ষুনি এতটা, 2 মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল গাইজ। গাইজ চলে এসছে গাইজ, র্যান্ডম পিপল। দেখ র্যান্ডম দেখা গেল গাইজ, এই ঝড় বাদলের দিনে দেখা হয়ে গেছে গাইজ। আমার মনে হচ্ছে না ব্লগ, যদি আকাশ ভালো থাকে গাইজ। বাইরে হচ্ছে অত্যাধিক বৃষ্টি, একদম মেঘটাতে দেখলে বৃষ্টিটা আটকে পড়েছে। তো আমরা জোড়াসাঁকো দাবাড়ি থেকে বেরোতে পারিনি, আমরা এখানেই বসে আছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচন্ড। কি করে বেরোবো আমি জানি না, আমরা এখন বসেই আছি। অনেকে বসে আছে, অনেকে, ঠিক আছে, ফেসে গেছি গাইস। ফাইনালি বৃষ্টি থেমে গেছে এন্ড আমরা একটা র্যান্ডম পাড়ার প্যান্ডেলে ঢুকে গেছি, ঠিক আছে? পাড়ার প্যান্ডেলে ঢুকছি। আমি এখন একটা নর্মাল গিরিশ পার্কের পুজোটা এসেছি, যেটা থিম করেছিল কি ওই স্পেসশিপ এন্ড রকেট রিলেটেড, ড্রোন ফোন রিলেটেড। ওকে, তো যাচ্ছি না আপাতত, ঠিক আছে? বনেদি বাড়ির ব্লগ এইখানেই শেষ, এইখানেই এন্ড, কারণ এই তিনটে বাড়ি আমরা দেখাতে পারলাম। কারণ আমাদের আরো যাওয়ার প্ল্যান ছিল চোরবাগান, শিলবাড়ি, ওটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যা ওয়েদারের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, তো ওয়েদারের যা কন্ডিশন, তো এখন আর সেটা পসিবল না, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আর ক্যামেরা আর এই নিয়ে জানাই খুবই রিস্কি। সো আজকের ভিডিওটা এই অবধি, ঠিক আছে?